हेलो एवरीवन अस्सलामु आलैकुम आई एम दिल मोहम्मद वेलकम बैक टू माई चैनल। आज के मैं देखाबो किभाबे घरे बसे पारफेक्टली कुनाफा एक मिष्टान्न नतून रेसिपि तैरी करते पारेन। तो हयतो रेसिपिटा अनेक काछे परिचित बा अनेक काछे नतून होते पारे। तो এই ঈদকে আরও আনন্দময় করার জন্য কিভাবে সব পরিবারের সদস্যকে সবাইকে নিয়ে ঘরে বসে এই পারফেক্টলি কুনাফা তৈরি করে খেতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কুনাফা তৈরি করার জন্য এখানে প্রথমে আপনাকে লাচ্ছা সেমাই নিতে হবে। তো লাচ্ছা সেমাইটা অবশ্য কালারিং অথবা সাদা হতে পারে। তো সেমাইয়ের সাথে কিছু পরিমাণ বাটার নিয়ে এবং সাথে কিছু পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে মেশাতে হবে এবং কালারিংয়ের জন্য একটু জর্দা রং নিতে পারেন। আর জর্দা রং না থাকলে আপনি লাচ্ছা সেমাই যে অরেঞ্জ কালার আছে সেটা নিতে পারেন। তো হাত দিয়ে মাখানোর পরে যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আর একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নরম করে নিতে হবে। তো সেমাইটা মাখানো হয়ে গেলে আপনি যে পাত্রে কুনাফাটা তৈরি করবেন সেই পাত্রের ভিতরে এখানে সেমাইয়ের অর্ধেক পরিমাণটা রাখতে হবে। তার আগে একটু পাত্রটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে সেমাইটা পাত্রের সাথে সম্পূর্ণভাবে লেগে না যায়। তো এভাবে সুন্দর করে সেমাইটা রেখে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে সুন্দর করে এখানে সেমাইটাকে পাত্রের সাথে রেখে দিতে হবে। তো সেমাইটা রাখার পরে অন্য একটা পাত্রে এখানে প্রথমে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ সাথে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার কিছু গুঁড়া দুধ একসাথে মিশিয়ে এরপরে সাথে চাইলে আপনি মিষ্টির পরিমাণ বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। তো কনডেন্স মিল্ক অ্যাড করে এটাকে ভালোভাবে মিশিয়ে চুলার উপর রাখতে হবে। তো চুলার উপর বসিয়ে সাথে আরও কিছু পরিমাণ এখানে ভ্যানিলা এসেন্স এবং ক্রিম চিজ দিতে পারে যাতে করে এই দুধটা খুব তাড়াতাড়ি একটু জমে যায়। তো এগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে যদি একটু পরিমাণ তাপ দেওয়া হয় তো দেখা যাবে এখানে দুধটা খুব সহজেই একটু শক্ত শক্ত ভাব চলে আসবে এবং জমে যাবে। এখন জমা দুধটাকে সেই সেমাইয়ের উপরে রেখে ভালোভাবে আলতো করে সব জায়গায় ছড়িয়ে সমানভাবে মিশিয়ে দিতে হবে এবং এরপরে বাকি যে সেমাইটা থাকবে সেটা উপরে ভালোভাবে আলতো করে মিশিয়ে দিতে হবে। এভাবে সেমাইটা মেশানো হয়ে গেলে এই সেমাইটাকে এখানে তাপ দিতে হবে। তো তাপ দেওয়ার ক্ষেত্রে এখানে এই পাত্রের মুখটাকে এখানে খাবার পেপার দিয়ে ভালোভাবে আটকিয়ে চাইলে চুলায় হাই হিটে না দিয়ে মিডিয়াম তাপে চাপ দিলে হবে। আর যদি চুলায় না করে সেক্ষেত্রে ওভেনে দিতে পারেন, তবে তাপমাত্রাকে একটু লো টেম্পারেচারে রাখতে হবে। এখানে 20-এ সেট করা হয়েছে। তো এখানে রেখে কি আধা ঘন্টা পরিমাণ তাপ দিলে দেখা যাবে তৈরি হয়েছে আপনার সেই পারফেক্ট কুনাফা। এবং এটাকে একটু নরম টাইপের করার জন্য এখানে চিনি এবং লেবুর রস এবং এখানে পানি এটাকে সেদ্ধ করে 2 থেকে 3 মিনিট তারপরে এর উপরে ছিটিয়ে দিতে হবে যাতে করে এটা একটু নরম ভাব হয়। তো এরপরে এটাকে পাত্রে যদি নামিয়ে নেন এবং ঠান্ডা করার জন্য এখানে রেফ্রিজারেটরে আপনি চাইলে 2 ঘন্টা রাখতে পারেন। তো দেখা যাবে তৈরি হয়ে যাবে পারফেক্ট সেই কুনাফা। এটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য একটু বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে উপরে সাজিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি ঘরে বসে তৈরি করতে পারেন মিষ্টান্ন নতুন এই রেসিপি কুনাফা রেসিপিটি। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।